Hello friends, do you have clear conception on parts of speech? What is pronoun? What are similarities and dissimilarities between personal and possessive pronoun? Let's come. Welcome to reality. Welcome to eTouch English Point. Welcome to English Basic Grammar Special Class. Today we are going to focus on pronoun. First of all, we have to clear a conception regarding the pronoun and pronoun related divisions. What is pronoun? Pronoun is a substitution of a noun. You know, the word pronoun is combined with two words, pro plus noun. A word which is used instead of a noun is called pronoun. অর্থাৎ নাউন বা বিশেষ্য পদের পরিবর্ত হিসেবে যে ওয়ার্ড বা শব্দ ব্যবহৃত হয় তাকে আমরা প্রোনাউন বা সর্বনাম পদ বলি। আমরা জানি যে কোনো একটি প্যারাগ্রাফ, যে কোনো একটি স্পিচ, যে কোনো একটি লেকচার দিতে হলে অবভিয়াসলি প্রসঙ্গক্রমে বিভিন্ন নাউন আসবে, কিন্তু একই নাউনকে বারবার রিপিটেডলি আমরা ইউজ না করে নাউনের পরিবর্তন হিসেবে এই প্রোনাউন বা সর্বনামকে ইউজ করে থাকি। যেমন ধরো, রনিত ইজ আ গুড বয়, রনিত ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 12, রনিত ইজ টু মাচ ওবিডিয়েন্ট, রনিত ইজ ভেরি পাঞ্চুয়াল অ্যান্ড রেগুলার। এই বারবার রনিত 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 ইউজ করলে শুনতে বড্ড বেশি খারাপ লাগে, কিন্তু শ্রুতি মধুর হয়ে যাবে তখনই যখন রনিত নাউনের পরিবর্তে আমরা নেক্সট সেন্টেন্সগুলোতে হি, হিজ, হিম, দেয়ার এই ধরনের কিছু ওয়ার্ড ইউজ করব। যেমন রনিত ইজ আ গুড বয়, হি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 12, হি ইজ ভেরি পাঞ্চুয়াল and regular, his father is a businessman, etc. So, pronoun নিয়ে আমাদের বিশেষ কোনো হেডেক হয়তো নিতে হয় না, কিন্তু প্রোনাউনের ডিভিশন নিয়ে আমাদেরকে যথেষ্ট কনসেন্ট্রেট করতে হবে। Divisions of pronoun. There are 8 types of pronoun. Number 1, personal pronoun. Number 2, possessive pronoun. Number 3, reflexive pronoun. Number 4, demonstrative pronoun. Number 5, indefinite pronoun. Number 6, distributive pronoun. Number 7, relative pronoun. And number 8, interrogative pronoun. এখন প্রত্যেকটা প্রোনাউনকে আমরা ডিটেলসে একটু আলোচনা করব, একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, পার্সোনাল প্রোনাউন, যার বাংলা আমরা বলতে পারি ব্যক্তিবাচক সর্বনাম পদ। আমরা কোনো ব্যক্তি বা নির্দিষ্টভাবে কোনো পারসন এর পরিবর্তে যে প্রোনাউন ইউজ করি তাকেই পার্সোনাল প্রোনাউন বলে। যেমন ধরো, রনিত ইজ আ গুড বয়, তার পরিবর্তে আমি হি ইজ ভেরি রেগুলার অ্যান্ড পাংচুয়াল, রনিতের পরিবর্তে হি ইউজ করলাম, হিটাই হচ্ছে পার্সোনাল প্রোনাউন। সো এখানে রনিত এর পরিবর্তে হি, আবার কখনো সীমা এর পরিবর্তে সি, হি, সি, দে, এগুলি হলো পার্সোনাল প্রোনাউন। সো পার্সোনাল প্রোনাউন হলো ব্যক্তিবাচক সর্বনাম পদ। নেক্সট আমরা আসবো পজেসিভ প্রোনাউন। পজেসিভ, আমরা জানি পজেশন মানে সম্পদ বা অধিকারে থাকা কোনো বিষয় বা বস্তু। পজেসিভ প্রোনাউন অর্থাৎ অধিকার বোধক সর্বনাম পদ, যে সর্বনাম পদ বা প্রোনাউনের দ্বারা কোনো অধিকার বোঝানো হয় তাকেই পজেসিভ প্রোনাউন বলা হয়। যেমন ধরো, আমি বললাম দিস পেন ইজ মাইন, এই পেনটা আমার, বাট দ্যাট পেন ইজ ইয়োর্স, ওই পেনটা তোমার। এখানে এই যে মাইন বা ইয়োর্স, কখনো হার্স,
এই যে প্রোনাউনগুলো ইউজ করা হয় এদের কি বলা হচ্ছে পজেসিভ প্রোনাউন। নেক্সট নাম্বার 3, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ মানে হলো আত্ম বা নিজ। রিফ্লেক্সিভ প্রোনাউন এর অর্থ হলো আত্ম বা নিজ বোধক সর্বনাম পদ, অর্থাৎ যে সর্বনাম পদ দ্বারা নিজ দ্বারা বা আত্ম বোঝায় তাকেই আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলছি। যেমন ধরো সি does her work herself. He prepared his lesson himself. They completed the work themselves. এই যে himself, herself, themselves এই ওয়ার্ডগুলো ইউজ করছি এদের কি আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম পদ বলতে পারি। এই রিফ্লেক্সিভ প্রোনাউনকে আবার সেলফ ওয়ার্ডও বলা হয়ে থাকে। বিভিন্ন জায়গায় তোমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউনকে সেলফ ওয়ার্ড হিসেবে দেখে থাকবে। নেক্সট নাম্বার 4, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এর বাংলা বলতে পারো নির্দিষ্ট বা সুনির্দিষ্টভাবে বোঝায় এমন প্রোনাউন। অর্থাৎ যখন আমরা নির্দিষ্টভাবে বলবো যে এইটি অমুকের জন্য, এইটি ওর জন্য, নির্দিষ্টভাবে উল্লেখ করব, তখনই তাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো। যেমন ধরো দিস ইজ মাই পেন, এখানে দিস ইজ মাই পেন নির্দিষ্টভাবে বলা হচ্ছে। একইভাবে দ্যাট ইজ ইউর সাইকেল, দ্যাট, এই দিস দ্যাট এই প্রোনাউনগুলোকে আমরা বলছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নেক্সট আমরা আসবো ইনডেফিনাইট প্রোনাউন, অর্থাৎ যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সাধারণভাবে যে কারোকে বোঝায় তাকে আমরা ইনডেফিনাইট প্রোনাউন বলছি। আমরা জানি ইনডেফিনাইট মানে হচ্ছে অনির্দিষ্ট। সো ইনডেফিনাইট প্রোনাউন বলতে বোঝায় যে কারোর ক্ষেত্রে বোঝায় এমন প্রোনাউন। যেমন ধরো আমি বলতে পারছি যে many of us are idiots, many of us are idiots। আবার হয়তো বললাম someone killed him, someone killed him, এই যে someone indefinite pronoun। নেক্সট আমরা আসবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউশন মানে আমরা জানি বিতরণ করা বা ভাগ করা। সো বিতরণ করার ভঙ্গিতে বা ভাগ করে দেওয়ার ভঙ্গিতে যে সমস্ত প্রোনাউনকে আমরা ইউজ করি সেগুলো কি আমরা বলবো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন ধরো আমরা বলছি ইচ অফ দ্য বয়েজ, each of the boys will get the chance, each of the boys will get the chance। এখানে each এই ওয়ার্ডটি হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। একইভাবে আমি বলছি either you or your friend will do the work, either you or your friend will do the work। হয় তুমি নয় তোমার বন্ধু কাজটা করবে। এই either কখনো পাবে neither, এগুলোকে আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। সো নেক্সট আমরা আসবো রিলেটিভ প্রোনাউন। আমরা জানি রিলেশন মানে হচ্ছে সম্পর্ক, অর্থাৎ যে প্রোনাউন কোনো সেন্টেন্সে দুটি ওয়ার্ড বা দুটি ক্লজের মধ্যে রিলেশন ঘটিয়ে দেয় তাদেরকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। যেমন ধরো রাম ইজ আ গুড বয়,
who studies hard. Ram is a good boy. এটা একটি ক্লজ। He studies hard. এটা আরেকটা ক্লজ। সো এই সেন্টেন্সে দুটি ক্লজকে দেখো লিঙ্কড করেছে বা রিলেশন ঘটিয়ে দিয়েছে হু এই ওয়ার্ডটি। সো হু এখানে রিলেটিভ প্রোনাউন। একইভাবে everybody admits that Sachin is a great player. So that relative pronoun. Next আমরা আসছি interrogative pronoun. আমরা কি জানি? Interrogation মানে কোয়েশ্চেন, জিজ্ঞাসা। সো ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলবো? যে ওয়ার্ড বা প্রোনাউন দ্বারা কোন সেন্টেন্সে কোয়েশ্চেন করা বোঝায়, ইন্টারোগেট করা বোঝায়, তাকে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন বলবো। যেমন হু আর ইউ, হু আর ইউ, হু। What is your father? What is your father? What? Who? What? এগুলিকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে জানি। একই ওয়ার্ড বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে বিভিন্ন রকম রোল প্লে করে। I mean, according to function, according to the role, সেন্টেন্স এর মধ্যে কোন ওয়ার্ড এর রোল বা ভূমিকা অনুযায়ী আমরা তার নামকরণ করতে পারি বা করব। দেখো এই হু ওয়ার্ডটি জাস্ট একটু আগে আমরা দেখলাম রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ যখন হু ওয়ার্ডটি কোন সেন্টেন্সে দুটি ক্লজ বা দুটি পার্টের মধ্যে রিলেশন তৈরি করছে তখন রিলেটিভ প্রোনাউন। আবার হু ওয়ার্ডটি যখন কোন সেন্টেন্সে কোয়েশ্চেন বা ইন্টারোগেট করতে ব্যবহৃত হচ্ছে তখন এটা ইন্টারোগেটিভ প্রোনাউন। সো এইভাবে আমাদেরকে প্রোনাউনটাকে ক্লিয়ারিফাই করে নিতে হবে। প্রোনাউন সম্পর্কে যেটুকু মিসকনসেপশন অনেকের মধ্যে আছে সেটুকু ক্লিয়ার করে নিতে হবে। দ্যাটস ওয়াই আমার ওবিডিয়েন্ট স্টুডেন্টস, আমার ডিয়ার স্টুডেন্টসদেরকে আমি বলবো একটু সিরিয়াসলি এই টপিকটিকে ফলো আপ করো। তোমরা আশা করছি আগামী দিনে এ বিষয়ে আরো উন্নতি করবে। তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ। স্টে টিউনড, স্টে blessed.